এইভাবে যদি বাংলা দ্বিতীয় পত্র রিভিশন দিয়ে যেতে পারো ইনশাল্লাহ 90+ পাবা। তোমাদের যে সিলেবাস ওই সিলেবাসে ইজিলি একদিনে পড়ে বাংলা দ্বিতীয়তে 90+ পাওয়া পসিবল। তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন এই ভুলটা যদি করো তুমি বাংলা দ্বিতীয়তে ধরা খাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে এসএসসি 26। তোমরা কিভাবে একদিন বন্ধে রিভিশন দিয়ে বাংলা দ্বিতীয় পত্রে 90+ তুলতে পারো সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে চলে এসেছি। তো আমি বাংলা দ্বিতীয় পরীক্ষার আগে টোটাল 3 দিন বন্ধ পেয়েছিলাম। ওই 3 দিন বন্ধে পড়ে আমি 80 পেয়েছিলাম। শুরুতেই বলে রাখি আমি কিন্তু বাংলা দ্বিতীয় আগে থেকে কিছুই পড়া ছিল না, আমি ওই 3 দিন গ্যাপই পড়ছি আর আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পাইছিলাম বাংলা দ্বিতীয়। তো তোমাদের কিন্তু 3 দিন বন্ধ নাই, তোমাদের কিন্তু বন্ধ শুধুমাত্র জাস্ট একদিন। তোমরা এই বন্ধটাকে কিভাবে প্রপারলি কাজে লাগিয়ে 90+ তুলতে সেই স্ট্র্যাটেজি গুলোই বলবো। আজকে তোমরা মোটামুটি পরীক্ষা দিয়ে এসেছো, তো তোমরা আজকে বিকাল থেকে পড়া শুরু করে দাও। তোমরা যারা ঘুমাবা ঘুমাই নাও, আমি বলবো তোমাদের ঘুমানোটাই বেটার। কারণ তোমরা 3 ঘন্টার পর একটা পরীক্ষা দিয়ে এসে একটু রেস্ট করলে তোমাদের শরীরও কিছুটা আরাম পাবে। তো তোমরা বিকাল 4টা বা 5টার দিকে উঠে পড়া শুরু করে দাও। তো শুরুতে আমি বলে রাখি তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আজকে রাতেই রাইটিং পার্টটা পড়ে ফেলতে পারো। কারণ আজকে রাতে যদি তোমরা রাইটিং পার্টটা পড়ে ফেলো কালকে সারাদিন পাবা তোমরা এমসিকিউর জন্য। তোমরা সব থেকে বেশি পেইন খাবে এমসিকিউ নিয়ে, রাইটিং পার্ট নিয়ে এত প্যারা খাবে না, কারণ রাইটিং পার্ট তোমরা বানাইও লিখতে পারবে। বাট এমসিকিউ তে তোমরা প্রচুর প্যারা খাবা, কারণ অনেক ডিটেইলসে এমসিকিউ আসে বাংলা দ্বিতীয় পত্রে। তো আমি বলবো তোমরা আজকে রাতটা বাংলা রাইটিং পার্ট পড়ে নাও, কালকে ইনশাআল্লাহ এমসিকিউ তে টাইম দিবে। তো রাইটিং পার্টের ক্ষেত্রে যদি বলি সারমর্ম কিংবা সারাংশ, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, রচনা, অনুচ্ছেদ এগুলা কিভাবে কিভাবে পড়বা। তো রাইটিং পার্টের সাজেশন তোমরা কোথায় পাবা? নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, ওখানে আমি ইনশাআল্লাহ রাইটিং পার্টের সাজেশন দিয়ে দেওয়ার ট্রাই করব। তো রাইটিং পার্টের ক্ষেত্রে সাজেশন ফলো করাটাই বেটার। তো রচনা তোমরা কিভাবে পড়বা? রচনা এখন তোমাদের মুখস্থ করার টাইম নেই, তোমরা জাস্ট পয়েন্ট গুলাই দেখে যাবা। আমিও পয়েন্ট গুলাই দেখে গেছিলাম, কারণ এখন যদি আমরা বসে বসে রচনা রিডিং দিতে চাই অনেক টাইম যাবে। তো তার থেকে ভালো তোমরা পয়েন্টের নাম মুখস্থ করে যাও, কারণ পয়েন্টের নাম যদি তোমার মুখস্থ থাকে তুমি অ্যাটলিস্ট 2-3 লাইন হলেও বানাই লিখতে পারবা। আমি তোমাদেরকে সাজেস্ট করব রচনাতে বেশি থেকে বেশি পয়েন্ট দেওয়ার জন্য, কারণ রচনাতে তুমি যত বেশি পয়েন্ট দিবে স্যাররা তোমাদেরকে তত ভালো নাম্বার দিবে। কারণ রচনা তুমি যদি অল্প কয়েকটা পয়েন্ট পড়ে যাও আর ওগুলা বেশি বড় করে লেখো, খুব বেশি একটা বানায় লিখতে পারবা না। বাট তোমার যদি পয়েন্ট বেশি হয় তুমি কিন্তু অনেক অনেক কিছু বানায় বানায় লিখতে পারো। তো আমি সাজেস্ট করব রচনা তোমরা পয়েন্ট গুলো মুখস্থ করে যাও। অনুচ্ছেদ থেকে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট সাজেশনের ওগুলো তোমরা জাস্ট একবার রিডিং দিলেই হবে, তোমাদের আশা করি মনে থাকবে। কারণ অনুচ্ছেদের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন শীতের সকাল, শীতের সকাল যদি তুমি একটা একবার রিডিং দাও ইজিলি বানায় বানায় লেখা যায়। প্রতিবেদনের রুলসটা একটু দেখে নিবে। সারাংশ সারমর্ম বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই পড়ে যাও। ভাব সম্প্রসারণও সেম, পত্র দরখাস্ত এগুলো ইম্পর্টেন্ট গুলা পড়ে যাইও, ইনশাআল্লাহ পারবা। পত্র নিয়মটা জাস্ট একটু দেখে নিও। তোমরা রাইটিং পার্ট নিয়ে কোনো পেনই খাবা না। আরেকটা কথা বলে রাখি, তোমরা রাইটিং পার্টে যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাবা। তো তোমরা ট্রাই করবা যত বেশি লিখে আসা যায় তোমরা লিখবা। আর বাংলা দ্বিতীয় পত্রে এমনি অনেক টাইম পাবা, কারণ 2.5 ঘন্টা হিউজ একটা টাইম। তো তোমরা যত পারো লিখবা, কারণ এটা একটা বাংলাদেশি রিয়েলিটি যে বাংলাদেশের স্যাররা যত বেশি লেখা দেখে তত বেশি নাম্বার দেয়। তো তোমরাও সেম কাজটাই করে যাবা, যাদের হাতের লেখা বাজে তারাও বেশি লিখবা যাতে স্যাররা নাম্বার দেয়। আর তোমরা রাইটিং পার্ট নিয়ে এতটা প্যারা খাবা না, প্যারা খাবা এমসিকিউতে আমি এর আগের ভিডিওতে বলে দিছি কিভাবে 30-এ 30 পাবা। তো ওই ভিডিওটা যে দেখে আসি, ওইখানে আমি আর টাইম নষ্ট করবো না। এটা ছোট্ট করে বলে নি, তোমরা প্রথমে পরিচ্ছেদের রিডিং পড়বা, রিডিং পড়ে দেন গাইড বা টেস্ট পেপারে যাই ওই পরিচ্ছেদের এমসিকিউ সলভ করবা, এটাতে তোমার এমসিকিউ গুলা ভালো মনে থাকবে। তো এভাবে পড়ে যাও, আর পরীক্ষার দিন সকালে তোমরা এমসিকিউ গুলা রিভিশন দিতে পারো কিংবা রাইটিং পার্টটা আরেকবার দেখে নিতে পারো। তোমার যেটা ভালো লাগে, তুমি যেটাতে কমফোর্টেবল। এভাবে যদি বাংলা দ্বিতীয় রিভিশন দিয়ে যেতে পারো ইনশাআল্লাহ তুমি ভালো করবা। এই লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে আমার সাধ্যমতো সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। কারণ পরীক্ষার সময় আমি সাজেশন পিডিএফ কিভাবে কম পড়েও ভালো রেজাল্ট করা যায় সেই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবে। আর তোমরা লাস্ট মোমেন্টে যে ধরনের প্রবলেম ফেস করতেছো কিংবা কোনো কোশ্চেন আছে মাথায় আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিব। যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে নিঃসংকোচে জানাও, আমি সবাইকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আর তোমরা যারা লাস্ট মোমেন্টে পড়তে বসছো কিছুই পারো না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনো সিলেবাসই শেষ হয় নাই, আমি তোমাদেরকে সাজেস্ট করবো সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা এনরোল করার জন্য। কারণ লাস্ট মোমেন্টে সেখানে ভাইয়া তোমাদেরকে 11 ঘন্টায় ফিজিক্স শেষ করে দিয়েছেন, 7 ঘন্টায় কেমিস্ট্রি শেষ করার রোড ম্যাপ দিয়েছেন, 6 ঘন্টায় জেনারেল ম্যাথ শেষ করার রোড ম্যাপ দিয়েছেন এবং হায়ার ম্যাথ 8 ঘন্টায় শেষ করার রোড ম্যাপ দিয়েছেন। সেখানে তিনি সিলেক্টিভ সিকিউ আগে দিয়েছেন। এগুলো যদি ভালোভাবে করে দিতে পারো তুমি পরীক্ষার গ্যাপ গুলাতে পড়ে জিপিএ 5 পাই যাবে ইনশাআল্লাহ। গত বছর আমিও ভাইয়ের কোর্সে থেকে 2 দিনে পড়ে ফিজিক্সে 99 পাইছিলাম। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে যদি আমার নাম বলো তোমাকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিবা। তো সেখানে মেসেজ দিয়ে আমার নাম বলেও ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাই যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।